আশা জাগিয়েও ফেরা হলো না রিয়াল মাদ্রিদের। 89 মিনিটে লুইস দিয়াজের গোলে রিয়ালের হাতে হারিকেন ধরাই দিছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে প্রথম লেগে হারের কারণে পাহাড় সমান চাপ নিয়ে মাঠে নেমেছিল ভিনি এমবাপ্পেরা। নিজেদের মাঠে অপ্রতিরোধ্য দল বায়ার্ন মিউনিখের বিপক্ষে শুরু থেকেই গোলের খুঁজে ছিল রিয়াল মাদ্রিদ। গোল পেতেও বেশি সময় অপেক্ষা করতে হয়নি। প্রথম মিনিটেই ব্রায়ান গোলরক্ষক নোয়ারের বুলে ফাঁকায় বল পেয়ে গোল করেন আর্দা গুলার। এগ্রিগেটে তখন 2-2 গোলের সমতায় ফিরে রিয়াল মাদ্রিদ। তবে রিয়ালকে বেশিক্ষণ সমতায় থাকতে দেয়নি বায়ার্ন মিউনিখ। ম্যাচের 6 মিনিটের সময় আলেকজান্ডার পাভলোভিচ গোল করে রিয়ালকে আবারও চাপে ফেলে দেয়। রিয়াল মাদ্রিদ যে কামব্যাক স্পেশাল দল সেটা আবারও প্রমাণ করলেন ম্যাচের 29 মিনিটে লাইমলাইটে আসেন আর্দা গুলার। অসাধারণ এক ফ্রি কিক থেকে ব্রায়ানের জাল কাঁপিয়ে রিয়ালকে নতুন করে স্বপ্ন দেখায় আর্দা গুলার। কিন্তু ম্যাচের 38তম মিনিটে বক্সের ভিতর বল পেয়ে অসাধারণ এক গোল করে রিয়ালকে আবারও হতাশা উপহার দেন হ্যারি কেইন। প্রথমার্ধের গোল বন্যা তখনও শেষ হয়নি। ম্যাচের 42তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে 3-2 গোলে এগিয়ে নেয়, এগ্রিগেটে সমতায় ফেরায়। দ্বিতীয়ার্ধে যখন আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠে তখন রিয়ালের কপালে নেমে আসে শনির দশা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কামাভিঙ্গা। এই লাল কার্ডের পর 10 জনের রিয়াল মাদ্রিদকে পেয়ে যথাযথ জবাবটাই দিয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচের 89তম মিনিটে জামাল মুসিয়ালার অ্যাসিস্ট থেকে নজর কাড়া এক গোল করে রিয়ালের হাতে হারিকেন ধরিয়ে দেয় লুইস দিয়াজ। এরপর অতিরিক্ত সময়ে মাইকেল ওলিসের গোলে 4-3 গোলে জয় তুলে নেয় বায়ার্ন মিউনিখ। 2 লেগ মিলিয়ে 6-4 গোলের ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। এর সাথে সাথে এবারের চ্যাম্পিয়ন লিগ থেকে বার্সা ও রিয়াল দুই দলেরই বিদায় নিশ্চিত হয়।